আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাথে সবাই মনোযোগ হই এই বিষয়টা। এবং সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি। আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের, রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতেই কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি এবং আমরাও একই কথাই বলছি যে ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন। তো সেটির জন্যই আসলে এত বড় গণ অভ্যুত্থান, আত্মত্যাগ এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন। এখন ধরেন যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, উনি এই পরিস্থিতি ট্যাকেল করতে পারে না এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায়, সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার, পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বাগ্রে বলে যাচ্ছি এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটিও নিয়েছিলাম। সারা দেশের শহীদ পরিবারদের সাথে কিন্তু আমরাও কথা বলছি তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি, আমাদের জায়গা থেকে আসলে কী সীমাবদ্ধতা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইশতেহারের কথাই কিন্তু আমরা বলছি যে আমরা 3 আগস্ট প্রকাশ করব।